কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, যেই গুনার বোঝা সে বাঁচছে, ওই গুনার বোঝাই বয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই, ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই। নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে, আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে, আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে। শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক, তাতে যে গুনার বোঝা বাঁচছে এইটা বয়ে নিতে পারবে না। নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায়, নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে, নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর একটা যায়, আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায়। আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না, এরপরে আবার টাচ মোবাইল কিনছে, ওইটার থেকে নিষেধ করলে আবার আইফোন কিনে নইছে, তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে, একটা নিষেধ করলে তার উপরে আর একটা বাড়াইয়া নয়। এইটা হবে আমার কিয়ামতের আগে উম্মতের স্বভাব। গুনার যে বোঝা বাচ্ছে ওইটা বইয়ে নিতে পারবে না, নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে। নবী পাক বলেছেন এইটা হবে কিয়ামতের আগে। এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে? 2 নম্বরটা তরজমা বলেন হুজুর। কয় 2 নম্বরটা হলো, খেয়াল করতেছেন তো আপনারা? 2 নম্বরটা হলো পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ মরামরির উপরে পা দিয়া পায়খানার পোকা খুঁটে খায়। এইটা হলো কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম। নামে তারা বড় বড় আলেম হবে, নামে তারা বড় বড় পীর হবে, গায়ে দেখতে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ, আর কত বড় বডি, কত বড় টুপি মাথায়, বিশাল যুব্য গায়ে, কাঁচা হলুদের মতো চেহারা, হাজার হাজার ভক্তবৃন্দ, কি সুন্দর জশ্নে জুলুস, কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য 20-20 দেয়। এই সমস্ত বড় বড় নামদারি মানুষগুলো, তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস হওয়া, উচিত ছিল তার কোনো মসজিদে খতিব হওয়া, আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল। কিন্তু এই সমস্ত নামদারি মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটিয়ে খুঁটিয়ে খাবে। এরা যাইয়া বেদাত দেখবে না, বেদাতি টাকা খাবে, সুদিয়ে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, চরিত্রহীনতা করবে। এরপরে মন্দিরে যাইয়া, এরা মন্দিরে যাইয়া পুজো পাঠে শরীক হবে, শুকর আদায় করে। ফেসবুকে দেখছি মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গা পূজায় শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুসু এ সুসো দুটো ভোটের জন্য ওই জায়গা যাইয়া হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে। আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা শুয়ারের গোস্ত রান্না করে খাচ্ছে আর তেল তিলে টল টলে, ও জায়গা যাইয়ে দুটো ভোট চাইতে বলে যে দাদা ভোট দিতে পারি, আমাদের সাথে 2 পিস ভক্ষণ করিতে হইবে। উনি সেখান থেকে 2 পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। আল্লাহু আকবার, জোরে কান নাউজুবিল্লাহ। হারাম মাল ভক্ষণের শুরুতে বিসমিল্লাহ কইলে ঈমান চলে যায়। হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সুদ খা টাকা, ঘুষ খা টাকা, টোন মারা টাকা, জাতির হক মেরে দিয়ে টাকা, এই টাকা দিয়ে হজ করে এসে যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি, তাও সে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কার টাকা দিয়ে হজ করছো? বাপের টাকা। কার টাকা দিয়ে হজ করছো? এই দেশের গরিব গুরাবার মুখের থেকে খাবার কাটিয়ে নিয়ে, এই দেশের রাস্তার ফিস চুরিয়ে দিয়ে খাইয়ে, খোয়া মুয়া মারিয়ে দিয়ে খাইয়ে, সেই টাকা দিয়ে তুমি হজ করতে গেছো। আবার হিলটন টাওয়ারে থাকে, জমজম টাওয়ারে, সাত টাওয়ারের মধ্যে, ঘড়ি টাওয়ারের মধ্যে থাকে। হালাল না হারাম? কত দেন হালাল না হারাম? কিয়ামতের আগে উম্মতের স্বভাব হবে, দেখতে মনে হয় যেন গায়ে 30 পারা কোরআন শরীফ, অথচ সে পায়খানার পোকা খুঁটে খায়। হালাল হারাম, হালাল হারাম বাসা খুঁটা নাই। এইটা কিয়ামতের আলামত। 2 নম্বর দেখছো। 3 নম্বরটা কি দেখলাম? কয় 3 নম্বরটা দেখলেন হলো, শুনতেছেন আপনারা? হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে? সবাই কয় না একটাও বাকি আছে, সব চালু হয়ে গেছে। 3 নম্বরটা কি দেখলাম? কয় ভালোবাসার পুকুর ভরা পানি। আমি পুরুষ, আমার সিনার ভিতরে একটা পুকুর আছে, ভালোবাসার পুকুর, মহাব্বতের একটা পুকুর আছে, এই পুকুর ভরা পানি আছে। এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে, যেটা খালি আছে। 1 নম্বরে আমার মা, আমার আব্বা, আরে আমার স্ত্রী, আমার সন্তানরা, এরপরে আমার ভাই বোন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রতিবেশী, আমার পাশের পুকুর, এরা। এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিত্তিরেয়া। 3 নম্বর পুকুর শাওড়ির পুকুর, শ্বশুরের পুকুর, আরে
শালির পুকুর, শালার পুকুর, ওই কোথায় কোথায় যে দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে, বিদেশের থেকে টাকা কামাই কইরা বাইরে বাইরে অ্যাকাউন্টে জমা রাখে, শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে, শাউরির অ্যাকাউন্টে জমা রাখে, শালির অ্যাকাউন্টে জমা রাখে। ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে। পাশের পুকুরে ভাই বোন কান্নাকাটি করে, তাকে 10টা টাকা দেয় না, ভাই বোন ওষুধের টাকা চায়, তাদের দেয় না। কথা বলেন না কেন? শাউরিরে 12,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দিস মা, মারে কাজ আমার শাউরি একখান থুয়ে গেছে ওহেন পড়ো। মা কয় বাবা আমারে দিবি না, কয় আমার শাউরি একখান রেখে গেছে ওইখান পড়ো। আর শাউরিরে নতুন একখান দেশে। কত বড় দাতাল চিন্তা করতে পারেন? তুই কি তোর শাউরির দুধ খাইয়ে বড় হয়েছিস? তুই তোর শাউরি কি তোর গুড় খেতা ধুইছে কোনোদিন? মা তোমার গুড় খেতে ধুইছে, পায়খানা ধুইছে, মা তোমার পেটে রাখছে, 2.5 বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো। এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না, পানি পড়ে যে 3 নম্বর পুকুরে। এইটা তুমি দেখেছো আমার সাহাবী, স্বপ্নে তুমি এই দেখেছো কিয়ামতের আগে উম্মতের স্বভাব এমন হবে। কতক্ষণ? আল্লাহু আকবার। এগুলো সবই কিয়ামতের আলামত। নিয়ামতের স্বাদ তুলে নেবে, ভালোবাসা উঠে চলে যাবে। যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না, ভালোবাসা হবে অন্য জায়গায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঝে মাঝে বলে থাকি, কোরআন শরীফের আয়াতে বলে এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায়, এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কানরে কাজে লাগাই নাই, চক্ষুরে কাজে লাগাই নাই, ব্রেনরে কাজে লাগাই নাই। যা শোনা দরকার তা শোনে না, যা দেখা দরকার তা দেখে না, যা বোঝা দরকার তা বোঝে না, বোঝে যায় যত উল্টোটা। এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না, মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায়। কি পশুর মতো হয়? কেউ কুত্তর মতো হয়ে যায়, কেউ শুয়োরের স্বভাব হয়ে যায়, কের ভিতরে সাপের স্বভাব আসে। কথা কন না কেন? কের ভিতরে বান্দরের স্বভাব হয়, কের ভিতরে বাঘের স্বভাব এসে যায়। যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে, যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে, ওই মানুষগুলো কিয়ামতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেউ শুয়োরের চেহারায় জাহান্নাম, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে। আল্লাহ উলাইকা কাল আনআম। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম, আল্লাহ তোমার এই আশরাফুল মখলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কুত্তরও ইজ্জত আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে। কতক্ষণ? হারতে কেউ রাজি না। এই যুদ্ধ বিগ্রহ মারামারি করে কি জন্য? জিতার জন্যই তো করে। একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে মাঠে লাগাই দিয়েছেন, ওরা দুজন তুমসা গুতোগুতি করে কি জন্য? ওকে জাগা জমি নিয়ে গেঞ্জাম, কথা কয় না, ছেলে মেয়ে নিয়ে গেঞ্জাম, ওকে বউ নিয়ে গেঞ্জাম, রাজনীতি নিয়ে গেঞ্জাম। ওরা মারামারি করে কেন? জেতপু আমার ইজ্জত আছে, আমি ঠকবো না। তো কুত্তইকে আমারও ইজ্জত আছে। এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয়। কিভাবে ইজ্জত নষ্ট হয়? তোমার বনি আদম আশরাফুল মখলুকাত যা করে ও আমরা কুত্তরা জীবনেও করি না। তুমি শুনবা আল্লাহ কদিন এই দুনিয়াটা কয় যে আমি সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খায়। আমরা কুত্তরা জীবনেও খাতি বসে আগি নিয়া আকতি বসে খাই না। কথা বল না কেন? কেউ করতে পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে, দুই কাম একসাথে করে না। আমরা খাতি বসে আগি না, আকতি বসে খাই না। আর বাথরুমের মধ্যে যে একদম বিড়ির ভাষা একে আমরা খেয়ে বেলায় তুইছি, এ খাইলো খারা। বিড়ির দুমো আর গুদ দুমো একসাথে না সুষ্টি বলে ক্লিয়ার হয় না। কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে? তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে, আমাদের সাথে ওদের তুলনা, এই তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আমাদের কুত্তে এখন তো কুকুরের এখনো ডেলিভারি শুরু হয়নি, তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই। আগে ওয়াজ হতো শীতকালে, এখন সে 12 মাস কাল হয়, ঠিক না? আমি তো সেই ভাদ্র মাসেতে শুরু করছি, কোনো তার সিজন নাই, যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায়। আরো 2 মাস আগে দেয় যে কুত্তো ছোট ছোট 2 বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ পালো কোন জায়গায় হবে? তো আরো 1-1.5 মাস 2 মাস পরে হবে না ওকে ডেলিভারি। তো কুত্তোর কাছে আমাকে যখন ডেলিভারি হয় 4-5টা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও। এই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি, তা আমাদের নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই, আমাদের নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই। এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই, গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি, একটু দুধ হয় খেড়ের ফেলার তলে। আমাকে ঘর বাড়িও নাই, ছেলে মেয়ের কোনো শীতকালে জাঙ্কি গেঞ্জি খেতা মেতা কোনো তা নাই, একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না, এই নিয়ে থাকি। যে এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্তো আমাকে অফার দেয়, ফোন দেয়, মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয়, বড় বড় অফিসার কুত্তো।
বংশীয় কুত্তো, খুব শিল্পপতি কুত্তো। এরা আমাদের অফার দেয়, ফোন দেয়, আমরা তখন মা কুত্তরা ওদেরকে ধমক দিয়ে তাড়াই দিই, ছাড়, আমার এই ছোট মোটো তুই কোন জায়গায় যাবো, আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই, এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে, বড় কুত্তো দেখলে গিয়ে মাইরি ধরি ফেলে, বহুত ঝামেলা আছে। আর আমার এই পোলাপান তুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই, আগামী কাতি মাসে দেখা করবি, আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা তুই যাই না, এতটুক বোধ আমাদের আছে। তোমার আশরাফুল মখলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেশতার চাইতে দামি, এরা এর চেয়ে দামি, ওর চেয়ে দামি, তোমার এই আশরাফুল মখলুকাতের স্বভাব দেখো। মা 6 মাসে বাচ্চা ফেলাই দিয়ে প্রেমের টানে আর এক জায়গা চলে যায় মুসলমান হইয়া, কতক্ষণ 2 বছরে বাচ্চা ফেলাই দিয়ে চলে যায়, 3-4টে ছোট বড় ফেলাই দিয়ে চলে যায়, এ কাম আমরা কুত্তরা করি না। আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো, ওতে আমাকে ইজ্জত যায়, কুত্তকে আমাকে ইজ্জত যায়, কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে, দুলাভাইয়ের সাথে লাইন করছে, গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে, ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া, আরে খালি ফেলায় না, বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কুত্তই কয় এই কাম আমরা করি না, বাঘে কয় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না, ঠিক কিনা? এবার কও তুমি কি কবা? আগে তো কইছে ওরা আমাকে কুত্তর মতো, এবার কও কি কবা? আল্লাহ কয় তাও আমার কাছে আছে, কি কব? কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, তুই কুত্তর চেয়ে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই বাঘের চাইতে খারাপ, তোর মতো নোংরার নিকৃষ্ট প্রাণী হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম, যাদের ভিতরে মানবতা নাই। এটা গেছে কিভাবে? ভালোবাসা জায়গা মতো রাখেন নাই, 3 নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন। এরপরে ভালোবাসারে জিন্দা করার জন্য আবার 14ই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে, সারা বছর আকাম করে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবী ব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছে, আকাম করে হারাম ভাবে গর্ভধারণ করাইয়া যারো সন্তান কলি টেডি কলি জুত হয় না, ও জাইরুর বাচ্চাই কোথায় কতক্ষণ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছ। আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না। আরে এদিক খেয়াল করেন, সারা 14 মাসের কি বলে 12 মাসের ভিতরে 12 মাসের 13 মাসের 12 মাসের 11 মাস 29 দিন ভালোবাসা ছিল উল্টো পাল্টা, আর একদিন উনি ভালোবাসা গড়তে আইছে। এরই কয় কি ভালোবাসা? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। তো এইটা কিয়ামতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে। এখন দেখেন না, বাইতে কোনো সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি, মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি, ফেসবুকে লিখতে টেকতে দিছে ভাই না, ছোট ছোট পাঙ্কু পোলা পান, উরে পাণ্ডিত্য ঝাড়ে এই ফেসবুকের ভিতরে, আহমদ শফি হিসাবও কিছু না, দেশের এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয়। ওর মধ্যে দেখতেছিলাম বাইতে মোহাব্বত, এত গভীর মোহাব্বতে নামে পড়ছে যে গড়ের আর ছাদের থেকে মাঝখানে সমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে এসে উঠোনের অর্ধেক ভাগ করে ফেলাইছে। একটা দরজার মেন দরজা মাঝখানে একটা, তার মাঝখান দিয়ে অল দিয়েছে, যারা দেখছেন তারা সাক্ষী দেন, চালের উপরে ইট গাত্তি নামাইছে, দেখছেন না? মোহাব্বত কারে কয়? আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস, বাইর সাথে বিভেদ বাদাইয়া মাঝখানে বেড়া দিয়ে যে অর্ধেক বাগে পাইছে সেটুক দিয়ে যায় শালারে তুই থাইস। ভালোবাসা তুলে নিয়ে গেলাম, জিবরাইল কয় ও কামও করা হয়ে গেছে আমার। করতে 3 নম্বরে কি করতে আসবেন? আর বলবো না, মেলা রাইতে ধরে। 3 নম্বরে কয় কি ইনসাফ, ন্যায় বিচার তুলে নিতে আসবো। কেন? মানুষের নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না। বোঝেন ন্যায় বিচার, আরে ভাই পুলিশকে দোষ দিয়েন না, পুলিশে ঘুষ খাওয়া জানতো না, পুলিশ ঘুষ চিনতই না, তারা দাস বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদমতে নিয়োজিত ছিল। দেশ ও জাতির সেবা খেদমতে পুলিশ যে ঘুষ খাওয়া শিখেছি আমরা আসামিরা, কথা কয় না, পুলিশে ঘুষ খাওয়া শিখেছি আমরা। আপনি আকাম করছেন, ন্যায্য আকাম করছেন, যার বিচার হওয়া দরকার, আপনি এই বিচারের হাতে থেকে বাঁচার জন্য পুলিশকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঘুষ দিচ্ছেন। পুলিশ কয় আকাম করবি, তুরা বাড়িয়ে ফাঁকে আমি 2 লাখ পাবো, তা নেবো না কেন? তুরা ভাই বাড়ি করবি, গুড়ি করবি, পেঁয়াজ বেছে আর কুষ্টা বেছে পাট বেছে টাডুন আবারে দিবি, আমি নেবো না, তো আরবো কি?
তোরা ন্যায় বিচার চা, তুই একজনের মাথায় বাড়ি দিছিস, ন্যায় বিচারটা হোক। একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়, ঠিক না? আমি বলি না আল্লাহ কাজ আফিল কিসাস হায়াত, কিসাস মানে হত্যার পরিবর্তে হত্যা, প্রতিশোধ নেওয়া। একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বেড়ে যায়, বাকিদের হায়াত বেড়ে যায়। কারণ দিবালোকে যেভাবে একজন হত্যা করছে, ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয়, বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আরে আল্লাহ, সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে, ও মারামারির দরকার নেই, যায় 2 কাঠা চলিয়ে যাক জমি, তবু খুনোখুনির মধ্যে যাব না। কতক্ষণ ঠিক না? এই খুনোখুনি এখন এই যে ঘুষ দেন, কারা দেন? আমরাই তো দেই। অন্যায় নিজে করে সেই ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিচ্ছি। এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে। বিচারকদের, উকিলরা, পুলিশরা, বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন, ফাঁকে 3 লাখ টাকা মারে দেবেন। সুবহানাল্লাহ। ঘুষ খাওয়া হালাল না হারাম? জোর হলো না? ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ আর এলজিডিরা খায় না, গ্রাম্য মাতুব্বাররাও এই হালাল খায়। আছে না গ্রাম্য মাতুব্বাররা? কি সুন্দর গুল্লা গুল্লা কথা কইয়া, কাজ করে বিচার করে ওখান থেকে 1 পকেট নিয়ে খাইয়া বাজারেতে বড় মাছ নিয়ে চলে যায়। কোনো কাম নাই, কাজ নাই, ক্ষেত নাই, খামার নাই। আবার ডাটের দামি 2600 টাকা দামে সাদা লুঙ্গি, মার দিয়া জামা, ডাটের জুতো, হাতে কুড়া লাকি। কোথার থেকে আসে দুদু? তুমি কোন অফিসে চাকরি করেন? আমি মোড়হাট অফিসে চাকরি করি, মোড়ে প্যাঁচ বাঁধে আর আমি ছাড়াই দেই। আল্লাহ নাম কয়ে বললাম, আবার গ্যাঞ্জাম না লাগিয়ে যায়। সব জায়গায় এই মোড়হাট আছে, আমার গ্রামে আছে, আপনার গ্রামে আছে। এই গ্রাম্য ভিলেজ মাতুব্বাররা আদালত, ফৌজদারি, কোর্ট কাছারির জজ ম্যাজিস্ট্রেটদের চাইতে বেশি বড় ঘুষখোর। দুর্নীতির মুরব্বীরা যত। আর এই কি কয়, আমাদের দিকে একটা প্রবাদ আছে, মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সি গ্যাঞ্জাম করে, মোল্লারা মসজিদে ইমামতি করে, মুন্সিরা গ্যাঞ্জাম করে, মুন্সিরা ইমামতি করে। এই তো মসজিদের ইমাম এরা ছিল না, মোল্লা আর মুন্সি। তা মোল্লা আর মুন্সিতে গ্যাঞ্জাম বাঁধছে, সবাইকে মোল্লা মুন্সি বাদ। ফাঁকে ইমামতি করবে কিনা? আমি এবার ইমামতির বাদ খেয়ে বেড়াবো। তো দেশে মোল্লা মুন্সির গ্যাঞ্জাম বাধায় রাখতে পারলি, এই মাতুব্বার লুঙ্গির অভাব হয় না, আর বড় মাছ কেনার অভাব হয় না। কতক্ষণ? যত দুর্নীতি, মিথ্যা, যত অন্যায় এই বিচার করে। এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিবরাইল আইসা, কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো, কাজেই দুর্নীতিবাজ মাতুব্বার তোমাদের জন্যই যোগ্য। এটা তোমাদের জন্য সেট করে দিয়ে গেলাম। যাইতে যাইতে সময় লেগে যাবে, যে ওয়াজ করবো তার একদিক চলে যাচ্ছে, এদিক তাকান, খেয়াল করেন। 10 নম্বরে যাইয়া জিবরাইল কয় 10 নম্বরে একটা কাজ করব, সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাই উঠছে, ও জিবরাইল এই যে করিও না জিবরাইল, কারণ এতে একটাও তার আমার মাতুব্বাড়িতে করি না। আমার আগের থেকে আল্লাহ লিস্টই দিয়ে দিয়েছে, আমার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে। আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আছে। আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাব। কেন নিবা কোরআন শরীফ? যখন উম্মতে কোরআনের সম্মান দেবে না, কোরআন পড়তে যাবে না, ঘরে কোরআন যত্ন করবে না, ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক, পেপার পত্রিকার টেবিলের উপরে জায়গা পাইছে, শোকেসের মধ্যে জায়গা পাইছে, তাদের জন্য আবার কি বলা হয়, এই ওয়াল ক্যাবিনেট বানাইছে, তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে। কোরআন শরীফ খানে জায়গা পাই নাই, তারে নিয়ে তুইছে মাছার পর কুলার উপরে, চুলার পিঠি যে মাছা সেই জায়গার তাকের উপরে, ভাত খাওয়ার ওই জায়গা একটা র্যাক, তার উপরে কোরআন শরীফ, নাই তার গায়ে জামা, নাই তার গায়ে বাইন্ডিং, তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে, উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা। কোরআনে ওই জায়গায় বসে বদদোয়া করে, রব্বুল আলামিন কি করব, দেখো তোমার বান্দারা কি করে। কিয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে, আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে, আর নবী আল্লাহর কাছে বলবে, নবী পাক বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার উম্মত কোরআন পড়ে নাই, কোরআনের ইজ্জত করে নাই, কোরআনের সম্মান করে নাই, কোরআন পড়নেওয়ালারে দাম দেয় নাই, কোরআনের সাথে আমার কোরআনের সাথে বেইজ্জতি করেছে, অপমান করেছে কোরআনকে। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ দুনিয়ায় থাকতে খেয়াল করেন, যাদের বাড়ি কোরআন আছে,
যত্ন করেন না, পড়েন না বাবা, বছরে এর মধ্যে একটা পৃষ্ঠা খুলে পড়েন না। ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা বানাবেন। কোন পরিবার আছেন বলতে পারবেন? আপনাদের বাড়ির 7-এর উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত, পরিবারের সব সদস্যগুলো কোরআন শরীফ পড়তে পারে, এরকম পরিবার কয়জন আছে? আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া আর আমার ওই নাতি ছেলে 2 বছর বয়স, এছাড়া বাকি আমার পরিবারের সব কোরআন শরীফ পড়তে পারে। 4টে ছেলে 1টা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে। রমজানে তারা কয়েক খতম কোরআন পড়ে, আমি কোরআন পড়ি। আমার ওয়াইফ ও সংসারের হাজারো কাজের ভিতরে বছরে 1টা 2টা কোরআন খতম করে। আপনি কোরআনের সম্মান করবেন, কোরআনে আপনারে সম্মান দেবে। কোরআনে আপনারে সম্মান দিলে বাতের অভাব হবে না, চাকরির অভাব হবে না, ব্যবসায় মার খাবেন না, খেত খামারে মার খাবেন না। কোরআনকে আপনি সম্মান করবেন। আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, দুনিয়ায় কোরআনে তারে সম্মানিত করে, আর আখিরাতে কোরআনের রাহবারি কইরা হাসরের মাঠে বলবে, এ জামাল আমার সাথে আসো, কামাল আমার সাথে আসো, খালেক মোল্লা আসো, লালটু আসো, বল্টু আসো, জুয়েল আসো, টুয়েল আসো, এ টুলুলুলু আমার সাথে আয়, ডলি বলি জরিনেছো কিনা আমার সাথে আয়। তোরা দুনিয়ায় আমার এই আমি কোরআন রে পড়েছিলি, সম্মান করেছিলি, আয় জান্নাত খুঁজে পাচ্ছিস না, আমি তোদের রাহবারি করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। ওমান জালাল কুরআনা কলবা জারিহি। আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, সাকা গুইলান নার, হাসরের মাঠে ওই কোরআনও তোমার পিছনে থাকবে। বিশাল লাঠি হাতে নিয়ে কোরআনে বলবে, আয় আমি তোর পিছনে আছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা সাথে থাইকা কোরআন রে আল্লাহ বডি বানায় দেবে, তার হাতে একটা লাঠি দেবে। কোরআনকে দুনিয়ায় যারা পিছে রাখছেন, পড়তে চান নাই, সম্মান করেন নাই, খেয়াল করে না, পড়তে চান নাই, সম্মান করেন নাই, ইজ্জত করেন নাই, কোরআনের গায়ে জামা দেন নাই, ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই, সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই, নিজে কোরআন পড়তে শেখেন নাই। এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলেরে বাজেট করেন যে এই ছেলেটারে হুজুর বানাবো, সেটা কোনটা? যেটা বেরেনি উঠা না, যেটা চেহারা ভালো উঠা না, যেটা জুয়ন ভালো ওইটা না, বাইটিয়ে খাটো, ঠ্যাং খোড়া, চাই দক্ষিণ দিক, দেহে উত্তর দিক, চোখ কানা, অন্ধ, পঙ্গু, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বা তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে খুঁজে দেখেন, 2-1 জন আছে আলাদা। আমরা সব কয় ভাই আমার তো নিজের অবস্থার পার্শ্ব করে আদায় করতে আলহামদুলিল্লাহ। আমার আর ভাইগুলো খুবই সুন্দর, হ্যান্ডসাম, সুটম্বডির অধিকারী। তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি, এই জন্য সাইডারে হুজুর বানাইছে, যাতে কিয়ামতে আব্বা ধরা না পায়। কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। শুনছেন না হুজুরকে কাছ থেকে? সন্তানে বলবে, রব্বি ইন্না কওমি রব্বি লা, কি বলে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদের গার্জিয়ান ছিল, ওরা আমাদেরকে ধ্বংস করছে। একটু দেখবো, ওকে একটু দেখবো, কারে কারে দেখবো, আব্বারে দেখবো আর মারে দেখবো। দেখি এর ভিতরে তো দোজকে, কয় না ওভাবে হবে না, আমি একটু দেখবো। কি করবি ক, তা নাহলে দেখাবো না। কয় না যে আলহুমা তাহতা আকদামিনা, পাত তলে ফেলাইয়া সুপায় একটা পাড়া দেবো আব্বারে। মার বুকের উপর উঠে লাফাবো, যেই মার বুকের দুধ খাইছি ওর বুকের উপর উঠে আমি লাফাবো। আব্বার গাড়ে পাড়া দিয়ে দোজকে যাবো। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাব। আর আমার চোখের সামনে আমার ভাষা যদি একটা বাড়ি দেয় ফেরেশতারা, আমার আব্বারে দিতে হবে 2 দিয়ে, মারও 2 দিয়ে দিতে হবে। কেন তুই এরকম খেপলি কেন? কয় যে আদাল্লানা, উনরা আমাদের গুমরা করছে। ছোটবেলায় কিছু বুঝতাম না, কেজি স্কুলে আমরা চিনতাম না, নুরানি মক্তব্য চিনতাম না, তা উনি আমারে নুরানি মক্তবে না দিয়ে কেজি স্কুলই দিয়েছে কে? এরপরে আরবি না পড়ায় ইংলিশ মিডিয়ামে দিল কে? ইংলিশ মিডিয়ামে দিয়ে সে আনতে প্রাইমারি পাস করার পর আবার হাই স্কুল, তাও ইংলিশ মিডিয়াম। ওই ভিকারুন্নিসা, খয়রাতুন্নিসা, সেই সমস্ত দামি দামি স্কুলই দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমার আজকে ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচারে চালাইয়া আজকে আমার জাহান্নামী বানাইছে। আমার যে আব্বা মা আমার ব্যাপারে এত ত্রুটি করেছে, এত অবহেলা করেছে, আমার পায়ে কুড়াল মারছে, ওই আব্বা মা বেচতে গেল না দোজকে গেল, ও আমার দেহা দরকার নাই, গেটি ধরে পাত তলে ফেলাইয়া আমি দোজকে যাব। আল্লাহকে লিকুল্লিন দে ফাইন, তুই তো কলি তোর বাপের দাবি ডবল দাবি করছে, ওটা দিয়ে দিলাম তোর বাপরে, তোরও ডবল হবে। আমার ডবল হবে কে? যেদিন তুই ওই মৌলানা নাসির সাহেব, ওহিদ সাহেব এদের বয়ান শুনছিলি, তারপরে স্টার্টিং ঘুরেই দিতি,
খালি আব্বা আমার বর করে বসে রয়েছ, তা সেই সময় তো তুমি একেবারে দুধ খাও না, ভালোই তো বোঝো, সেই সময় একটু স্টার্টিং করে দিতি, তা দিস নেই কেন? হ্যাঁ বাবু হিতাল্লা যে আবাল আহরে বা, তাই তো ঠিকই কইছে আল্লাহ, তাই দেওয়া গোষ্ঠী চোদ্দ বাড়ি হোক এবার সাই গোষ্ঠী বাড়ি কা। যেই সন্তানরে মোহব্বত করিয়া আজকে আপনি উল্টো দিক চারটা চালাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আয়াতের তরজমা সত্য, কিয়ামতে দেখবেন হেরে যাবেন। IABM পাস করাতে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কিন্তু শুরুতে তাকে আসল মানুষ বানানোর সবকটা দিয়ে দেন আগে। এই যে সমস্ত নুরানি মাদ্রাসা না, আল্লাহর রহমত, এগুলো আসমান থেকে নতুন রহমত নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ছেলেরা মেয়েরা 3 বছরের ভিতরে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়ার এমন যোগ্যতা অর্জন করে যা আপনার হাই স্কুলে ক্লাস 10 আলারাও তাদের সাথে অনেকের সাথে মুখ পাততে পারবে না। হাতের লেখা টাইপের মতো, ইংরেজি বাংলা আরবি সবকিছু হাতে লেখা, আর দ্রুতগামী ওই রকম, খুব দ্রুত লেখক, এভাবে টপ 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 করে লিখে দিচ্ছে, চকচক করতেছে অক্ষরগুলি, একটা অক্ষরের কোনো মাপ জপের মধ্যে খাটো বড় নাই। 60টি মাসলা, নামাজের 60টি মাসলা মুখস্থ করতেছে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, সব কিছু, পায়খানা যার দোয়া, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, বিয়ে হওয়ার দোয়া, বউ নিয়ে ঘুমানোর দোয়া, সব দোয়া ওই জায়গা থেকে পড়াই দিচ্ছে। সব কিছু শিখে যখন মুসলমান হয়ে গেল, এরপরে কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দোষ নাই। আপনার সচিব ছেলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার ডিসি ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার এসপি সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। তারে সেই যোগ্যতাটা গোড়ার থেকে দিলে সে ডিসিএসপি হলেও কোনোদিন ঘুষের টাকায় হাত দেবে না, হারাম খাবে না, কারণ কোরআনের ফোকাস যার ভিতরে আছে, কোরআন যার মধ্যে আছে, ঘুষের টাকায় হাত দেওয়ার সময় হাতের মধ্যে কোরআনে যাইয়া হাতটা রেটাই নিয়ে ধরবে। ডিসি সাহেব এই টাকা ধরা যাবে না, জজ সাহেব এই টাকা ধরা যাবে না, দারোগা সাহেব এই টাকা ধরা যাবে না। এরকম ডিসিএসপি জজ আমার কাছে শতাধিক জানা আছে আল্লাহর রহমতে, যারা 1টি টাকা ঘুষ খায় না, 1টি টাকা ঘুষ খায় না, এবং একজনে ডিপার্টমেন্টে চাকরি করে, একজন আর একজনের টাকার চাও খায় না। এক এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে, আমার পরিচিত এক এসপি, ওসিরও আমি চিনি, এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে বিশেষ প্রয়োজনে, মানে ওই থানা তদন্ত করতে গেলে এসপি সাহেব যদি ওসি সাহেবের ওখানে যায়, তাহলে ওসি সাহেব কি পরিমাণ শ্রদ্ধা করবে না। উনি হলো ডিস্ট্রিক্ট প্রধান, উনি হলো থানা প্রধান। তো বলছে চা নিয়ে আসতি, স্যার স্যার চা নিয়ে আসি, না 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 আমি চা খাবো না, স্যার একটু খান, আমার টাকায় দেখাচ্ছে, না না মোটেই খাবো না, আমি চা খাই না। কারণ এসপি সাহেবেরও সন্দেহ আছে ওসি সাহেবের টাহার উপরে, তাই উনি খাবে না, খাইলই না। আরে এই এসপি সাহেব রাত্রে এক রাতে তাহাজ্জুদ মিস নেই। আমার কাছে কয়েকজন দারোগা আছে, যেই দারোগারা একটা রাতে তাহাজ্জুদ মিস করে না। আমারও অনেকরা ছুটে গেলে যেতে পারে, কিন্তু উনাদের তাহাজ্জুদ ছোটে না, 1 টাকাও ঘুষ খায় না। এমন চরিত্রের অধিকারী অফিসার আছে আল্লাহর রহমতে। কাজে ইংরেজি বাংলা পড়া দোষ না, দরকার হলো শুরুতে তাকে কোরআনের সবক দিয়ে দেওয়া। কতক্ষণ মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আজকে আমি একটা কাজ করি দোস্ত, খেয়াল করেন, হাসরের মাঠে সব মানুষ কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। একটু নড়াচড়া দেখলাম না যে ঘটনা কি শোনেন নাই না? হাসরের মাঠে উঠবেন না আপনারা, নাকি যে যে কবর আছেন ওই জায়গায় গাতি বেরিয়ে পড়ি থাকবেন? না পারবো না উঠতে, থাকতেই পারবা কাকা? আল্লাহ কা নুখরি জুকুম তাকরুজু না, তোমার বেরোতি কবে নামা জামাল কামাল লালটু বল্টু কিটা কোন বাগানে আছে শুয়ে, আমি তো মেলা দিন আগে তোরা মরে গেছিস আমার মনে নাই, কিটা কোয়ানে আছে উঠে, আল্লাহ এই কবে নাকি? আল্লাহ কা নুখরি জুকুম তার তা নুখরা, আমি বের করে চলবো, সারা শীতে টেনে বের করবো। এবার বেরোবেন কিভাবে? দুনিয়ায়ও বেরোইছিলেন যেভাবে, হাসরের মাঠেও সেভাবে বেরোবেন। দুনিয়ায় মায়ের পেট থেকে বেরোইছেন তো যুব্য ভরিয়ে, পাগড়ি ছিল না মাথায়, ন্যাংটা হয়ে বেরোন নাই, হাসরের মাঠেও ন্যাংটা হয়ে উঠবেন, হাসরের মাঠে ল্যাংটা হয়ে উঠবেন। লজ্জায় মরে যাচ্ছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এই হাদিস শুনে, হুজুর আমরাও ন্যাংটা হয়ে উঠবো, আমাকেও পরনে কাপড় থাকবে না? কি কয় হুজুর? জানেন আমরা তো এক ফ্যামিলির, আব্বা মা, আমরা ভাই বোন ছেলে মেয়ে, আপনার আমরা একসাথে এক জায়গায় গিয়ে থাকবো, তে সবাই ল্যাংটা থাকলে কেমন দেওয়া যাবে? হুজুর কয় আয়েশা ওই সময় পরনে কাপড় থাকবে না ঠিক, কিন্তু কের সতরের দিক আর কে দেখার হুঁশ থাকবে না। বাগে যদি দাওয়া শুরু করে আর এই লুঙ্গি যদি বাবরা গাছের সাথে বাঁধিয়ে ফতে থাইয়ে যায়, সে সময় কি লুঙ্গি চিনতে থায় মাথায়?
বাঘরে কি কোয়া যায় যে তুই একটু শরীর দ্বারা লুঙ্গিটা নিয়ে নেই, বাঘে দাবর দিলি লুঙ্গি খুলে গেলে যেমন লুঙ্গি নেওয়ার কথা মনে থাকে না, হাসরের মাঠটা এর চাইতে 1,00,000 বাঘে দাবড়ালি যেমন হবে তার চাইতে ভয়ানক হবে। উলাঙ্গাই উঠবেন। এরপরে আল্লাহ তাআলা কাপড় পরানো শুরু করবে। সর্বপ্রথম কাপড় পরাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু নমরুদ তাকে উলাঙ্গা করে আগুনে ফেলাইছে। আল্লাহ এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবেন সবার আগে, বাকিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে। আর আপনারা যারা আজকে একটা আমল করবেন এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরও প্রথম কাতারে পোশাক পরায় দেবে। যাদের বাড়ি কোরআন শরীফ আছে, যাদের বাড়ি কোরআন শরীফ আছে আপনাকে বাড়ি কয় যে না ও পড়ার বাড়িতে মসজিদে জুমা দিয়েছি, অনেকে আছে কয় যে ওই ইজ্জত করতে এনে সম্মানত এনে তাই মসজিদে ধুয়েছি। আপনাদের বাড়ি কোরআন শরীফ কি 2-1 হলেও আছে? যাদের বাড়ি কোরআন শরীফ আছে অবশ্যই ভালো কাপড় নাই কোরআনের গায়ে। মহিলারা হয়তো কুটি খেতা, ছায়াত তেনা, পুরন ব্লাউজ, বালিশ যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে ওর তুলু অপারেশন করে ফেলাই দিয়ে ছুটাই দিয়ে খারে দিয়ে তার মধ্যে থুয়ে দিছে। ইদানিং তো শপিং ব্যাগ হয়েছে বাজারি ব্যাগের মধ্যে কোরআন শরীফ, অথবা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে এক টাং খুলে ফেলাই দিয়ে আর একটা ট্যাঙ্গের মধ্যে ভরে থুয়ে দিছে। এই কোরআন শরীফে এই অপমান বেইজ্জতি না করিয়া 1 সপ্তাহের ভিতরে বাজারে সবচাইতে যে দামি কাপড় পাওয়া যায় ওই দামি কাপড় দিয়ে আল্লাহর কোরআনকে একটা জামা দেওয়া যাবে? কারা কারা দেখি অন্তর থেকে বলেন। যারা কোরআনকে জামা দেবেন আল্লাহ তাআলা কোরআনের দোয়ায় হাসরের মাঠে আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। আল্লাহ আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। সত্যি দেবেন তো? ওয়াদা খিলাফ করেন না, দেন, ইনশাআল্লাহ লাভ আছে। বলতে যে অনেক দূর সরে চলে আসি। আমাদের সংবিধান বইয়ের নাম কি? কোরআন। এই কোরআনে যখন অভিযোগ করবে আল্লাহ আর টিকা যায় না, ফলে না, জানি জারে ফেলায় তুই, এর মধ্যে জিবরাইলকে পাঠা দেবে। জিবরাইল যাও, উম্মতের কপাল পড়ছে, কাগজ জায়গায় থাক, ভিতরে থেকে হরফ নিয়ে আসো। ওই রাত্রে ভিতরে থেকে আল্লাহ তাআলা হরফ নিয়ে যাবে, আর কোরআন শরীফে কোনো অক্ষর থাকবে না। এটা হলো জিবরাইলের 10ম নম্বর বার আসা। এরপরে আর দুনিয়ায় কোনো মোমেন্ট থাকবে না, সব পাইকারি কাফের আর কাফের হয়ে যাবে। আমাদের জন্য আল্লাহ পাক জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারীম। কথা বলুন ঠিক কি ঠিক না? কোরআন আমাদের জন্য রাহবার হিসেবে এসেছে। শুরু থেকে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম। কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যত বিধিবিধান আসছে সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ। প্রত্যেকটা আয়াতের সম্মান একই রকম। আগে জায়গা মতো চলে আইছি, এতক্ষণ অস করি নেই, এইটুক কববিদায় এতক্ষণ ধরে বানাইছি। এমনি হলো দোয়ানোর সময় যে খেয়াল করেন। পুরো কোরআন শরীফ সবটুক আমার তেলাওয়াতের যোগ্য, সব জায়গা তেলাওয়াত করতে হবে। সাথে প্রত্যেকটা হরফে হরফে আলহামদুলিল্লাহ। সূরার আ কই হামজা পড়লেও 10 নেকি, সূরার নাসের সিন কইলেও 10 নেকি। 10টা একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ রেখেছেন। এই কোরআন শরীফের কোনো সূরা থেকে কোনো সূরা কম না, কোনো আয়াতের চেয়ে কোনো আয়াতের মর্যাদা কম না। তবে বিশেষ কিছু সূরা আছে, বিশেষ কিছু আয়াত আছে। এই সমস্ত আয়াত আর সূরার ফজিলত আল্লাহ পাক নিজেই বেশি দিয়েছেন। একটু খেয়াল করব, যেমন সূরা ইখলাস পুরো কোরআন শরীফের ভিতরে যে সূরা নামকরণ করা হয়েছে, নামকরণের কারণ আছে। এদিক তাকান, ওই সূরার ভিতরে যে শব্দগুলো আছে, আয়াতগুলো আছে, ওর ভিতরে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা দিয়ে সূরার নাম করা হয়েছে। যেমন সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন? বাকারাতুন মানে গাই। কদ্দুর যাইয়ে হযরত মুসা আলাইহিস সালামের জামানের একটা গায়ের কিচ্ছা ওর মধ্যে আছে, এই জন্যই বাকারা। এক সূরার নাম নামাল কেন? নামাল মানে পিপিলিকা। এই নামাল পিপিলিকার কিচ্ছা, নামলাই সুলাইমানের সাথে পিঁপড়ের কিচ্ছা ওই সূরার মধ্যে, এই জন্যই সূরায় নামাল নাম রাখছে। সূরা ইয়াসিন কারণ প্রথম শব্দ ইয়াসিন। কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো সূরার নাম রাখছে, এই যে শব্দ দিয়ে নাম রাখছে ওই শব্দ সূরার মধ্যে নাই। সূরা ফাতিহার মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই, অথচ তার নাম ফাতিহা। আর সূরা ইখলাস, তার ভিতরে ইখলাস শব্দ কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন জায়গায় ইখলাস আছে?
সূরা ইখলাসের একবার যদি পড়েন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই সূরা ইখলাসকে যদি পরপর 3 বার পড়েন আপনার আমলনামায় পুরো এক খতম 30 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কইছেন, খুশি আছেন তো? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমার আছে প্রশ্ন। তো 3 কুলু বললে যদি এক খতম পড়ার নেকি হয়, তা এক খতম খাটিয়ে পিঠে ভর্তি যাবো কে? 30 পারা পড়লে যে নাকি 3 কুলুতে যদি তাই নাকি হয়, তা আমি এই 2 মাস ধরে খাটিয়ে পিঠে 30 পারা ভর্তি যাবো কে? এই প্রশ্ন তো হয়। এই প্রশ্নের অ্যান্সার হলো, খেয়াল করেন, আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো